আমরা এখন থাকি তৈয়ারি করিয়ার আগামী 14 শাবান যে রাত আছে ও রাতের মধ্যে আমরা আল্লাহ আহকামুল হাকিমিনের কাছে তওবা করব, সম্পূর্ণ রাত ইবাদত বন্দেগী করব। ও খেয়াল নেই সবে বরাত করে ইবাদত খেয়াল করতে আছে না? আর বাইরে নাও বাবা মসজিদ ও মসজিদে মিলাদ করিয়া ইমাম সাহেবের লগে দোয়া করিয়া ও দিনের তৈয়ারি করিয়া আমরা এর বাদে ঘরের মধ্যে যাই গিয়ে ঘুমাই পারে না। আমরা পুরানা মাহবুব হই যারা আসলা এরা কিটা করতা, এরা কাছে একটা ভাষা আসলো যে নামাজের রায়, নামাজের রায় দিয়ে আলে ঘরটি আপনার ভালো মতে ঝাড়ু দিয়া লেপিয়া পরিষ্কার করিয়া কাপড় চোপড় দিয়ে দাইয়ে ধুইয়া পরিষ্কার করিয়া আপনার নামাজের তৈয়ারি করতা। এই মতলবই জানায় যে এরা বাকি নামাজে পড়িতে নাই জানায়। এই সবে বরাতের ফজিলতের কারণে আল্লাহ আহকামুল হাকিমিনের তার প্যারা হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যে ফেসিলিটিটা দিয়া দিছই ওগুর শরণাপন্ন হইবার লাগে নৈকট্য লাভ করবার লাগে এই রাজপুর তৈয়ারির মধ্যে অনেক দিন লাগাইলা। তার মতো মিটা নাই যে এরা বাকি নামাজ পড়িতা না, বাকি নামাজও পড়িতা, কিন্তু এই রাত্রে সম্পূর্ণ রাত্রে ইবাদতের মধ্যে কাটাইবার চেষ্টা করতাম। কারণ এটা হলো দিয়া যাতে ইকান আপনি আমি কই নাম্বার তোমরা আগামী রাত আমি ভাইবো কিনা আমরা মধ্যে থেকে অনেক আসি স্কুল রাইতে মধ্যে মধ্যে বইয়া কাটাইয়া, কিন্তু আগামী কাল কোন রাত আপনার জিন্দেগির মধ্যে আবার ঘুরিয়ে আইব কিনা। আল্লাহ আহকামুল হাকিমিনের সাথে পাঁচটা জ্ঞান যে মানব জাতির দিয়া দিছেন না, এর থেকে লইয়া তাহলে তুমি বন্দা তোমার রিজেক কোন মুহূর্তের মধ্যে কোন জায়গার মধ্যে আছে এই জিনিসের এই জ্ঞান একমাত্র আল্লাহ আহকামুল হাকিমিনের তান জায়গার তান ভাস রাখি দিছো। আপনার আমার তৈয়ারি অনুসারে দাওয়াত কোনো খাইতাম কোনো সব তৈয়ারি, কিন্তু খাওয়াটা কোন হাল করবো এটা আল্লাহ আহকামুল হাকিমিনের একমাত্র জানো। আপনি আমি ওই জায়গার মধ্যে মাঝে কামল জায়গার মধ্যে বসে আছি, কোন মুহূর্ত কোন সময় আল্লাহ আহকামুল হাকিমিনের তরফ থেকে শেষ রাতটা আইব, কোন জমিনের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনে আমাদের কবুল করতা গসিদা, তখন কি হইব আমরা তাকে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা বন্দার তাকে জমিন যতটুকু দূর হইতে পারে ততটুকু সম্ভব কোনো অসুবিধা নাই, কিন্তু এর আগে এক মুহূর্তের ভিতরে আল্লাহ আহকামুল হাকিমিনের তরফ থেকে জিবরাইলকে অর্ডার হইব তুমি ও বন্দারে নিয়ে জমিনের মধ্যে বসাও, বন্দাও জমিনের মধ্যে গিয়ে বসিব, তখন ও বন্দায় ও জায়গার মধ্যে তার জানকে কবজ করা হইব। বন্দায় তার কোনো এক জরুরত ও জায়গার মধ্যে মনে করবো, ও জরুরতের কারণে ও জায়গার মধ্যে গিয়ে পৌঁছিব, আর ও জায়গার মধ্যে যাওয়ার পরে ও বন্দারে ও জায়গার থেকে তার রূপে কবজ করা হইব। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইয়া দিতরা মৌত কোন জায়গা কোন সময় কোন মানুষের মৌত হইতো এটার জ্ঞান আমি কোন মানব জাতির দিছি না, শুধুমাত্র আমি আল্লাহ জানি। এরপরে তাকলো দিয়া ভাই মুসলমান হল আমরা কোন সময় কোন জায়গার মধ্যে থাকবো, কোন সময় কোন জায়গার মধ্যে অবস্থা করবো, মার গর্ভের মধ্যে বাচ্চা যেটা আছে এটা কি রকমের বাচ্চা আছে এটা সম্বন্ধে কোনো জ্ঞান আল্লাহ আহকামুল হাকিমিনের জাতে দিছেন না। যদিও বর্তমানে সায়েন্সে বর্তমান টেকনোলজি আপনার চেষ্টা করে বা চেষ্টা করছে, দেখা যায় বিভিন্ন রকমের নাজায়েজ ভাবে আপনার পিতা মাতার সন্তানদের চিহ্নিত করার ব্যবস্থা করা হয়ে যায়, কিন্তু ভাই মুসলমান হল তুমি যদি চাই মুমিন আর মুসলমান হয়ে থাকো, মার গর্ভের মধ্যে যদি বাচ্চা ছেলে সন্তান না মেয়ে সন্তান পরীক্ষা করার চেষ্টা করিয়ে থাকো, সঙ্গে সঙ্গে তুমি জানিয়ে রাখো আল্লাহ আহকামুল হাকিমিনের তরফ থেকে তুমি বন্দার ঈমান উঠে গেছে গিয়া। কথা বুঝছেন নি? বুঝে যাননি? আমরা কাছে এইটা এটা হলো গিয়া 3 নম্বর রূপ যে আমরা বর্তমানে আমি এটা আপনারা কইয়া বেজান জিনিস কিলা পাওয়া যায় যে আপনি দোয়া করুকা আল্লাহ এখন পর্যন্ত আমার 4 মেয়ে 5 মেয়ে 3 মেয়ে 6 মেয়ে এটা আমরা সমাজের মধ্যে আছে নাকি? ভাই মুসলমান হল এরা এরপরে আপনার ভিতর হয়ে যায় যে সময় আপনার ঘরের গর্ভ হয়ে যায় মহিলা
সঙ্গে সঙ্গে এইগুলো আপনার ডাক্তারের কিনারা লইয়া না যাই হবে এইগুলি আপনার পরীক্ষা করেন, পরীক্ষা করাইয়া আপনার গর্ভরে পরিষ্কার করাই, যেটা হয়ে থাকলো বিলকুল হারাম। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ আহকামুল হাকিমিনে তার পরিষ্কারে মার গর্ভের মধ্যে 40 দিন যাওয়ার পরে ইতারে নুতফা যেটা আছে ইতারে আপনার গাঢ় রক্তের মধ্যে পরিবর্তন করিয়া এই 40 দিন ভিতরে আপনার এরপর 40 দিন জানা যায় এই গাঢ় রক্তটাকে আল্লাহ আহকামুল হাকিমিনের অর্ডারের সঙ্গে সঙ্গে এটা আপনার একটা টাইট মাংসের পরিপূর্ণ হয়ে যায় গিয়া তৃতীয় নম্বর 40 দিন যাওয়ার পরে এই বন্দার আপনার মার গর্ভের মধ্যে তার রোগে দাঁড়িয়ে যাওয়া হয়ে যায় গিয়া এই 40 দিন যাওয়ার পরে আপনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার অর্ডার হয় যাও তুমি অমুকর মার গর্ভের মধ্যে গিয়া অমুকর রিজিক সম্বন্ধে, আজম সম্বন্ধে, জমিনে থাকা সম্বন্ধে ও সমস্ত সম্বন্ধে তার সম্বন্ধে তুমি ফাইনাল করিয়াও দেখিয়াও বন্দা মার গর্ভের মধ্যে থাকে থাকাকালীন অবস্থায় এই বন্দা আপনার জমিনের মধ্যে তার রিজিক লেখা হয়ে যায় গিয়া জমিনের মধ্যে কতদিন জীবিত থাকতো এটা লেখা হয়ে যায় গিয়া তার মত কোনদিন কোন জমিনের মধ্যে ওইটাও সম্পূর্ণ লেখা হয়ে যায় গিয়া তখন ভাই মুসলমান হন আপনি যদি এই সন্তানটি আপনার 5 মাস 6 মাস 7 মাসের সময় গর্ভপাত করাইলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাকিমের দরবারের মধ্যে আপনি একজন সন্তান দিয়ে আপনার না হক কাজল করার গুনাহ মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার শামিল থাকবা। ভাই মুসলমান হন আমি আগে আপনাদের সামনে কইলাম আমরা আমাদের জিন্দেগীর মধ্যে অনেক গুনাহ করি যে গুনাহ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে না আর এরপরে আপনার সম্পূর্ণ জিন্দেগি ইবাদতের মধ্যে কাটাই নাই কিন্তু জানি না আমি আমার জিন্দেগির সালিয়ে কোন জায়গার মধ্যে ডুবে যাইছি ও সালিয়ে ও জায়গা ডুবানোর কারণে আল্লাহ কামল হাকিমের সাথে আমার সম্পূর্ণ জিন্দেগির ইবাদতে আপনার বেকার হইয়া দিয়া দিলেই কথা বুঝে রাখবি। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার জানাইয়া দিরা ময়দানে মাহশরের মধ্যে পুরো বান্দা উপরে আপনার আল্লাহ কামল হাকিমের দরবারের মধ্যে তার সামনে পেশ করা হইব। এইগুলোরে জিজ্ঞাসা করা হইব, হে বান্দা তুমি জমিন থেকে আমার লাগি কি লইয়া আইছো? বান্দা তখন জবাব দিবা, আয় আল্লাহ জমিনের মধ্যে তুমি আমারে অনেক দিন দিছাই, আমি তোমার জমিনের মধ্যে অবস্থা করছি, সম্পূর্ণ জিন্দেগি তোমার নাম প্রচার লাগি আমি আমার জিন্দেগি কাটাইয়া আইছি, শেষ পর্যন্ত আমি তোমার নাম রক্ষার্থে আমার জিন্দেগি ত্যাগ দিয়া যুদ্ধের ময়দানের মধ্যে আমরা শুধুমাত্র আপনার নামের স্বার্থ লাগি প্রচার লাগি যুদ্ধের ময়দানের মধ্যে গেছি, বিধর্মীর লগে যুদ্ধ করতে গিয়া আয় আল্লাহ আমার গলায় কাটি দেওয়া হয়েছে, আমি আপনার নামের কারণে শুধুমাত্র জমিনটাকে শহীদ হিসাবে জমিনটাকে উঠিয়ে আপনার কাছে আইছি। কথা বুঝছেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, হে বান্দা হল জমিনের মধ্যে যেগুলো মানুষ আপনার আমার রাস্তার মধ্যে শহীদ হয়ে যায় গিয়া এরা প্রথমে তাবলুগ গিয়া এরা গোসল দেওয়া নাই, এরা কাফন নাই, শুধুমাত্র সাক্ষী লাগে শাহাদত লাগে যে অবস্থায় এগুলো মারা যায় শহীদ হয় এর সঙ্গে সঙ্গে আপনার অবস্থার মধ্যে আপনার পিতা করা হয়ে যায় গিয়া দখল করা হয়ে যায় গিয়া এরা জিসিমের মধ্যে মাটি থাকে রক্ত থাকে শরীরের মধ্যে আপনার কাপড় থাকুক কি না থাকুক এরা অবস্থার মধ্যে আপনার দখল করা হয়ে যায় গিয়া কারণ ময়দানে মাহশরের মধ্যে এইগুলো অবস্থার মধ্যে উঠিবা আল্লাহ তাআলা হাকিমের সাথে জানাইয়া দেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون এবং দেখানো হল তুমি জান কোন মানুষ সম্বন্ধে এরকম তোমার করিও না দিলের মধ্যে আনিও না যে কোনো মানুষ আমার নামের উপরে তারা জিন্দেগি কাটাই যায় যে এইগুলোরে তুমি তাই মুর্দা মনে করিও না এগুলো তুমি তাই মোটা মনে করিও না যে এই জমিনে আসলে আবার আম মুসলমান আপনার মতো এরা জমিন থেকে বিদায় নিছই এরা আপনার নামাজে জানাজা দ্বারা বিদায় দেওয়া হয়েছে এটা তুমি তাই মনেও করিও না। এর আগে আল্লাহ কামল হাকিমের জানাইয়া দিতরা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন
এরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিন্দা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, জিন্দা রাখা হয়েছে। এরারে আমি আল্লাহ আহকামুল হাকিমের তরফ থেকে আপনাদের প্রত্যেকটা মুহূর্ত তারা যেরকম যেভাবে চাই ওরকম রিজেক্ট আপনার দেওয়া হয়। কথা বুঝছেন? তো বন্দাই কইবা, আয় আল্লাহ আমি জমিনের মধ্যে থাকি শহীদ হিসাবে আপনার নাম লাগে যুদ্ধের ময়দান থেকে আমি আমার ঘোড়ায় হারিয়ে আইছি। আল্লাহ আহকামুল হাকিমের তরফ থেকে আপনার জানাইয়া দেব, হে বান্দা তুমি জমিনের মধ্যে শুধুমাত্র আমার নাম লাগে তোমার বর্তমানে হারাইছো না, জমিনের মধ্যে তুমি বাহাদুর হিসাবে গাজী হিসাবে তোমার পরিচয় দেওয়া লাগে। তোমার সম্পূর্ণ জিন্দগি তুমি হারাইয়া আইছো, যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চেষ্টা করছো যাতে তোমার মানুষের শহীদ হই। অমুক আশা অমুক ছেলে অমুকে জমিন থেকে বড় অনেক কাজ যখন করিয়া শেষ সময় পর্যন্ত আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইয়া গেছো। ও জিনিস কইবার লাগি তুমি জমিনের মধ্যে চেষ্টা করিয়াছো। আমি আল্লাহ আহকামুল হাকিম জমিনের মধ্যে ইতিহাসে কে বানাইয়া লিখে দেওয়াইছি যে জমিন থেকে তুমি শহীদ হিসাবে আইছো। তুমি যেটা চাইছিলাই আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষ দিয়ে তোমার শহীদ হিসাবে পাইয়াছি। এখন তুমি আমার কাছে কিতাব নিয়ে আইছো, ওটা তুমি পেশ করো। কথা বুঝে জাননি? বন্দা তখন আপনার আল্লাহ আহকামুল হাকিমের কাছে আপনার দোটা হাত জুড়ে লাগবে, জড়িয়া কইব, আয় আল্লাহ এর থেকে বড় তো আর কোনো কিছু নাই, যা কিছু আসলো আমি আপনার হাওয়ালা করিয়া দিলাম। বন্দা জমিন থেকে শহীদ হিসাবে উঠিয়া যায়, কিন্তু ময়দানে বাসর মধ্যে তার নামায় আমল যে সময় পেশ করা হইব তখন দেখা যাইব বন্দায় আপনার তকব্বুরের কারণে বড় মানুষ হিসাবে জমিন থেকে গেছে। উদ্দেশ্য আসলে যাতে জমিনের মধ্যে তার মানুষের শহীদ হিসাবে ঘোষণা দেয়। আল্লাহ আহকামুল হাকিমের যাতে মানুষ দিয়ে জমিনের মধ্যে এরারে শহীদ হিসাবে দেখাই দেব, শহীদ জানাইয়া দিলেইব। এরপরে আপনার এই বন্দার ফাইল আপনার খালি হয়ে গিয়া। বন্দা কিতা চাইছিল যাতে তোমারে শহীদ হওয়ানি হয়, আমি আল্লাহ তোমার ইচ্ছার পূরণ করিয়া দিয়া দিয়েছি। এখন তোমার আর কিটা আছে? তখন বন্দার আর কোনো কিছু নাই, সব ফেল, সম্পূর্ণ ফাইল আপনার খালি, সব ডিলিট হয়ে গেছে। তখন ভাই মুসলমান হল ফেরেশতা আপনার তরফে আপনার আল্লাহ আহকামুল হাকিমিন ঘোষণা দিবা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিবা, ফেরেশতা তুমি জানিয়ে বন্দারে দেও নিয়ে আপনার গোশাই গোশাই শেষরাইয়া নিয়ে দুজকের মধ্যে ডালো। বন্দারে আপনার গোশাই গোশাই ফেরেশতা শেষরাইয়া নিয়ে দুজকের মধ্যে ডালিবা। তখন ওই রকম আরেক ব্যক্তি পেশ করা হইব যে ব্যক্তি জমিনের মধ্যে সম্পূর্ণ জিন্দেগি শুধুমাত্র ইমান খেদমত করিয়া গেছে, সম্পূর্ণ জিন্দেগি শুধুমাত্র আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের উপরে হারাইয়া গেছে, সম্পূর্ণ জিন্দেগি শুধুমাত্র তার কাছে শুধুমাত্র ইলম প্রচার প্রসার লাগি করিয়া গেছে। আল্লাহ আহকামুল হাকিমিন তার প্রশ্ন ফরমায়, বান্দা জমিন থেকে তুমি তো আইলা তোমার নামায় আমলের মধ্যে কিতা কিতা আনছো, তুমি বড় চাইতে বসায়। বন্দারে জিজ্ঞাসা করা হইব তুমি কিতা আনছো? বন্দার সঙ্গে সঙ্গে জবাব দিবা, আয় আল্লাহ তুমি আমারে তৌফিক দিস, আমি তোমার দিনী দরজগার মধ্যে মাটিকা মাদ্রাসা দিয়া পড়িছি, পড়িয়া আপনার ওই জায়গা থেকে ফারিগ হইয়া আইছি। জমিনের মধ্যে আমি মসজিদ ইমামতি করছি, ইমামতির বদৌলতে মানুষে আপনার বালাই রাস্তা দিকে তাকিয়ে আনছি, বুড়াই নইতে যাওয়ার তাকে নিষেধ করছি। ওরকম দেখা যখন করিয়া সম্পূর্ণ জিন্দেগি লেখাটাই আমি তোমার দরবারের মধ্যে আইছি। আল্লাহ আহকামুল হাকিমিন তখন বন্দারে কইবা, হে বান্দা তুমি তোমার জিন্দেগি ওরকম ভাবে কাটাইতে চাইছাই, তোমার জিন্দেগি কাটাইতে আমি আল্লাহ আহকামুল হাকিমিন সুযোগ দিয়া দিছি। তুমি তোমার জিন্দেগি কাটাইছলাই, তোমার ইচ্ছা আসলো শুধুমাত্র আমি আল্লাহ আহকামুল হাকিমিন যাতে মানুষ দ্বারা তোমার কিতাব পড়তাম পারি, জমিনের মধ্যে খুব বড় আলিম হিসাবে জানাইতাম পারি, জমিনের মধ্যে তোমার যাতে আল্লাহ লকব হইতে পারে, জমিনের মধ্যে তোমার যাতে তোমার মানুষের মৌলানা লকব দিতে পারো, জমিনের মধ্যে যাতে তোমার মানুষের মুক্তি হইতে পারো। আমি আল্লাহ আহকামুল হাকিমিন জমিনের মধ্যে মানুষ
সাপ দিয়া তোমার এই সমস্ত লোক দিয়ে আমি দেখাই রয়েছি হে বান্দা তুমি আমাকে যা কিছু চাইছো আমি সম্পূর্ণ করে নিয়েছি এই সম্পূর্ণ কাজ তোমার জমিনের মধ্যে শেষ হয়ে গেছে গিয়া আখিরাতের সামান ভিতর গিয়া আইছো কোনটা তুমি আমারে পেশ করো বান্দা তখন আল্লাহ কামুল হাকিমের কাছে মাসুল হইয়ে ডাকে আর কথা বলবা আয় আল্লাহ সমস্ত যা কিছু সুযোগ দিছা জমিনের মধ্যে করিয়া ইসলাম এখন যদি সেই কিছু থাকে না তখন আমার নামায় আমার মধ্যে আমার তো আর বালা কোনো কাজ তো নাই ফেরেশতা প্রতি হুকুম হইল যে তুমি এই বন্দারে নিয়ে দুশো পড়ালো এইরকম ভাই মুসলমান হন শুধুমাত্র ইতা কারণে আল্লাহ কাউল হাকিমের যাবে দিতা তোমার তার সমস্ত ভাগে ভাগে তোমার তার উদ্দেশ্য রাখিতে হইতো যাতে তুমি তাই পিতা করতে পারো উদ্দেশ্যটা তোমার তার নেক থাকে যদি সব উদ্দেশ্য নেক থাকে না নিয়ম যদি সবই হয় না তোমার তার সমস্ত নেক কাজে আল্লাহ কাউল হাকিমের বরবাদ করিবা জমিনের মধ্যে সমস্ত বালা কাজ করিয়া যাইবাই সকাল যাওয়ার পরে আপনার ময়দানে মাহশরের মধ্যে যাওয়ার পরে দেখবাই তোমার ফাইল যেটা আসলো নামায় আমলের মধ্যে কোনো রকমের কাজ নাই হ্যাঁ আমার যাতে জমিনের মধ্যে মানুষে খুব দাতাপুর এর লাগে আমি বড় বড় দান করছি এই সমস্ত দান মানুষের দেখাইয়া আসলো মানুষের তোমার দাতা পুতা আল্লাহ রাব্বুল ইজ্জতের জমিনে তোমার দাতা হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন ভাই মুসলমান এই সমস্ত জিনিসটা যেন আমরা বিরত থাকতাম আমি ওয়াত আসলাম আল কিবরিয়া ও রিদাই তকব্বুরি দেওয়া থাকলো কি আমার চাদর এই চাদর এনে ঘোষণা দিয়া আল্লাহ কামাল হাকিমের জাতীয়ত রাজ্য ওয়াহিদ তার ব্যতীত অন্য কোনো মালিক নাই অন্য কোনো শক্তি নাই যদি সে আমরা তার জাতর লগে অন্য কোনো শক্তির সংযোগ করি নাই তখন আল্লাহ কামাল হাকিমের জানাইয়া দিতরা আমরা জিন্দেগির সমস্ত আমাদের তাই বরবাদ করিয়া দিতে রইবা কারণ আল্লাহ যা অদ্বিতীয় তাই নতইবার আছে কারণ কথা বুঝছেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যেটা আমরা পড়িয়ে থাকি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ একমাত্র এক অদ্বিতীয় তাই একমাত্র বেনিয়াজ বেমহতাজ তার অন্য সাহায্য ছাড়া তার একক অদ্বিতীয় তার অন্য সাহায্যের জরুরত নাই আর যে যত সাহায্য লাগে না এই জাত গরম হওয়ার জরুরত নাই এর লাগে ভাই মুসলমান হন আল্লাহ কাউল হাকিমের মধ্যে যত সিফত তখন আছে কিয়াম রাব্বা আল্লাহ জাত রহিম হইবা রহমান হইবা করিম হইবা সত্তার হইবা গাফুর হইবা সমস্ত সিফত তখন তার মধ্যে আছে কিন্তু আল্লাহর জাতের মধ্যে শুধুমাত্র নরমিটা নাই নরমি করার কোনো জায়গা নাই আল্লাহ তাআলা কাছে পৃথিবীর জায়গা আছে না এর লাগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান দিয়া কথা জানে ভিতরা তুমি জানিয়া রাখো তকব্বুরি বড় মানসি যেটা বড়াই যেটা হইয়া থাকলো কিয়ামত জগৎ তুমি জান জমিনের মধ্যে কিতাব হইবে না বড়াই করিবে না ভাই মুসলমান হল আপনার আমার সর্ব অবস্থায় কিতাব থাকতে পারে জমিনের মধ্যে কোন রকমের বিবাদ লাগিয়া কোন রকমের মোতাবেক করিয়া বাইরে বাইরে আপনার তেরাকলি থাকতে পারে বাইরে বাইরে আপনার বিবাদ হইতে পারে যাতে আপনার আমার তেরাকলির কারণে আপনি আপনার আমার সংঘর্ষের কারণে যাতে অন্য কোন বড় রকমের সমাজের ক্ষতি হয় না ও জিনিস আমরা খেয়াল করতাম আল্লাহ কামাল হাকিমের যে শক্তি আমরা যে বিষয় আল্লাহ যদি চাইলেন মুহূর্তের মধ্যে ও শক্তিটা আমরা তাকে তাই বিরোধ করি না কথা বুঝছেন না যদি শুধুমাত্র এক পেশা রগর মধ্যে এক মুহূর্ত লাগে যদি আল্লাহ বন্ধ করিয়া দেয় আপনার আমার বাঁচি দ্বারা দ্বিতীয় কোনো উপায় আছে আর কোনো শক্তি আসেনি পৃথিবীর কোনো শক্তি কোনো সায়েন্সে কোনো টেকনোলজি পারবনি মালিকের যদি সব বন্ধ করুন আর কোনো শক্তি ভুলিয়ে দিব না সম্ভব নাই ভাই মুসলমান হল আল্লাহ কামুল হাকিমিনের জাত সর্ব অবস্থায় এমন ভাবে নয় রইতাম এমন ভাবে আপনার নজরানু হিসাবে রইতাম আজিজে ইনকেসারি সর্ব অবস্থায় রইত যে জবর যে মতি যে ধন আল্লাহ আমাদের দিয়া দিছে ও ধনের আমরা সম্মান করতাম সবচেয়ে বড় ধন হইয়া থাকলো গিয়া আল্লাহ কামাল হাকিমের জাতে জমিনের মধ্যে আমাদের মুমিন আর মুসলমান হিসাবে জন্ম দিয়া দিছে কথা বুঝছেন
যদি চাই আপনার মধ্যে আল্লাহ আহকামুল হাকিমের সাথে মুসলমানের ঘরের মধ্যে পয়দা না করিয়া অন্য কোন জাতের ঘরের মধ্যে পয়দা করতা, তো আমরা লাগিন আপনার পিতা হইল দুনিয়ার জিন্দগিও বরবাদ হইল, আখিরাতের জিন্দগিও বরবাদ হয়ে গেল। সর্ব অবস্থায় আমরা আল্লাহ আহকামুল হাকিমের যত শুকরিয়া আদায় করতাম, আর অস্বীকার করিয়া উপদেষ্টা আল্লাহ আহকামুল হাকিমের কাছে বারবার বুঝতাম, আয় আল্লাহ তুমি জমিনের মধ্যে মুসলমানের ঘরের মধ্যে আমাদের জন্ম দিছো, জিন্দগির শেষ সময় পর্যন্ত আমাদের মুসলমানের হালতের মধ্যে আমাদের রাখিও। আল্লাহ আহকামুল হাকিমের প্যারা হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, বান্দা আপনার জমিনের মধ্যে সকালে আপনার মুমিন হিসাবে থাকবো, ঘর থেকে বাহিরে ভিতরে আপনার ঘরের মধ্যে গিয়া কাফির হিসাবে ঘরের মধ্যে ঢুকিব। ইমানের তাকল দিয়া বন্দা তুই আঙ্গুর ধর্মিয়ার মধ্যে আল্লাহ আহকামুল হাকিমের প্যারা হাবিবে জানাইয়া দিতা। আঙ্গুল যেটা আছে বাইনা ইসবাইর রহমান, রহমানও আঙ্গুল ধর্মিয়ানের মধ্যে মুমিনের কোট যেটা আছে, দিক যেটা আছে ওটারে রাখা। আল্লাহ আহকামুল হাকিমের সাথে যদি সই আঙ্গুল ওরকম ভাবে আছে, ওরকম থাকি ওরকম করে দিলাই, তোমার সঙ্গে সঙ্গে কি হয়ে যাইব, মুমিন থাকি তুমি কাফির হয়ে গিয়া। এর লাগে ভাই মুসলমান হল, আপনি আমি এই কথাটা দিনের মধ্যে কোনো অবস্থায় আনতাম না যে আমি তো সম্পূর্ণ ফরাইজ আদায় করিয়া নওয়াফিল আদায় করিয়া তসবিহাত করিয়া এর বদৌলতে আমি ছুটি যাইব। আপনার আমার লাগে জরুরি তাকলিয়া এরকম অনেক নওয়াফিল পাইলে ইতার শরণাপন্ন হইয়া এই বুজুর্গানের দিনের আপনার কিনারা লইয়া এরা রুচিলা লইয়া এরা কাছে খুঁজিতাম। আল্লাহ আহকামুল হাকিমের জমিনের মধ্যে যত রকমের ভুল ভ্রান্তি করিলেন, যা কিছু করিয়ার ও সমস্ত ভুল ভ্রান্তিরে এই মায়া বন্ধা রুচিলায় আল্লাহ সঙ্গে সঙ্গে দিতা করই, এরা রুচিলায় আল্লাহ মাফ করিয়া দিলাম। কথা বুঝছেন না? এর লাগে জরুরিয়াত হলো আপনারা তরিকায় নকশবন্দিয়া উসুল হইয়া থাকলো, আপনি কোনো মজলিসের মধ্যে বইছেন, এই মজলিসের মধ্যে যদি উলামায়ে কেরাম হতা হয়, আলিম হতা হয়, সর্ব অবস্থায় আপনার জবান যেটা আছে এই জবানের মধ্যে আপনি লাগাম দিতা। কথা বুঝছেন না? যদি আপনার জবানের মধ্যে শুধুমাত্র হাত জায়গা ধাবা হয়ে যায়, না জায়গা ধাবা হয়ে যায়, অনেক শব্দ আছে যে শব্দ কারণে ভাই মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বন্দা আপনার পিতা হয়ে যায় যে মুমিন তাকিন কাফিরে পরিবর্তন হয়ে যায় গিয়া। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইয়া দিতা হাদিসে কুদসির মধ্যে, আর তুমি তাই কিবা করিও না, কোনো অবস্থায় জমানারে গালি দিও না, যদি সেই জমানারে গালি দিলা জানিয়া রাখিও গিয়া তোমার কান্দি মামলার মধ্যে খাতরাই দিব গিয়া। আপনার মধ্যে সাধারণত আমরা আমাদের জবান দিয়া কোনো রকমের উদাহরণ দিতে সময় হই, তুমি তাই যেটাও ইতা মাত মাতিও না, ইতা সমস্ত পিতা করার সমস্ত জমানায় করার হই না। আমরা কিতা বলি এটা কিতা হইছে যে না এটা তো এটা জমানায় করা। ভাই মুসলমান করবো হাদিসের মধ্যে আল্লাহ সাথে জানাইয়া দিতরা এই জমানা হইয়া তাকলাম কিয়া আমি ইন্নামা আনাদ-দহর, আমি হইয়া তাকলাম কিয়া জমানা উকাল্লিবুল লাইলা ফিন নাহার, আমি দিনে রাতে পরিবর্তন করি আর রাতে দিনে পরিবর্তন করি, আমার নাম হইয়া তাকলাম কিয়া জমানা। এর লাগে দাহরুন একটা আল্লাহর সিফতির আমার মধ্যে সমার হয়। যদি আপনি আমি আমার গুলোর মধ্যে উপতনা করিলাই যাই পিতা মাত মাকেও না, এটা সমস্ত জমানায় ভরাজ সঙ্গে সঙ্গে আমি পিতা বললাম আল্লাহ জাতের উপরে একটা তুহমত লইয়া আইলাম। দ্বিতীয় নম্বরে এটা হলো গিয়া ভাই মুসলমান হন, আমরা সাধারণ চলাফেরার মধ্যে কিতা করিলাই অনেক রকমের কসম খাই, যে রকমের কসম খাইলে সঙ্গে সঙ্গে আমরা গুনাহ কবিরার মধ্যে শামিল হয়ে যাই গিয়া। আর এই গুনাহ কবিরাটা তওবা ব্যতীত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে রদ হয় না। আপনি আমি জমিনের মধ্যে অনেক ইবাদত করতে গিয়ে করিয়া যাইয়া, কিন্তু জানি না বিগত কোন দিন কোন সময় কোন গুনাহ করিয়া আসলাম, যে গুনার কারণে হয়তো আপনার আমার জিন্দেগির ইবাদতে আল্লাহ বেকার করিয়া দিলাইব। ময়দানে মাশারের মধ্যে আমি তো চাইব, কিন্তু আমার নামায় আমার যেটা দেওয়া হইব তখন
বিষয় পরীক্ষার মধ্যে আমরা প্রশ্ন বুঝি না আর প্রশ্ন একটা তাকে দেখি আর একটা পেপার যত পড়লেই না ফেলে লোকশিট যত লইলেই না ফেলে শূন্য হওয়াই একদম না কামারা কথা বলছি না যদি স্যার প্রশ্ন একটা উত্তর একটা হয় তো বর্তমানে জমিনের মধ্যে যেরকম পরীক্ষা খরচ ঠিক তদ্রুপ ভাবে ভাই মুসলমান হল আপনার দুনিয়া জিন্দেগিটা আল্লাহ কাবলা কাকিমিনে জানাইয়া দিতা আর দুনিয়া ও মাজরিহাতুল আখিরাহ দুনিয়াটাও এটা দুনিয়া মুমিনদের আখিরাতের ভেতর জায়গা ভাই মুসলমান হল তুমি এই জমিনের মধ্যে যতটুকু মেহনত করবাই যতটুকু তোমার ফলনের চেষ্টা করবাই আল্লাহ কাবলা কাকিমিনে জানে তোমার ভাগ্যের মধ্যে ততটুকু ফলন রেখে দিয়া দিবা আমরা যদি চাই জমিনের মধ্যে কিনা করতাম আমার জমিনের এখতিয়ার এবার 35 মন ফলিত তো আমরা জমিনে আপনার ট্রাক্টর দিয়া মূল লাগাইয়া সব দিয়া ঘাস রে বসাইয়া বানাইতে জমিন হসাইয়া এর বাদে দুয়ার গুছা রুই বানাইতে টাইমে সার দেই তখন 35 মন ফলা এমন আপনার অসুবিধা নাই নিয়মে করিয়া গেলে ফলিব ফলে নাই ঠিক তদ্রুপ ভাবে ভাই মুসলমান আল্লাহ কামরা হাকিমের সাথে 35 মন না 35 বছর জিন্দেগির খাতিরে ভরে দিবার লাগে এমন মনে পাক সুযোগ দিয়া দিছই এই সুযোগ আপনার পাওয়ার রাইট দেওয়া থাকলো গিয়া এই সবে বরাতে উদযাপন করার লাগি এর আগে আমরা কাছে কিছু তাইয়ারের ঘোষণা বল দিছু সর্বাবস্থায় সর্বপ্রথমে আমি কিতাব পড়তাম জিন্দেগি সমস্ত জানা অজানা গুনাহ থেকে তওবা করতাম গুনাহ কবিরা যত আছে সমস্ত গুনাহ কবিরা থেকে তওবা করতাম আরে তওবা করি আল্লাহর কাছে বুঝিতাম আয় আল্লাহ বিগত জিন্দেগির মধ্যে যা গুনাহ করি আইছি ও গুনাহ মুক্তা মিটাইয়া এই সবে বরাতে আমার জিন্দেগির লাগি তুমি মুবারক করিয়া দেও কথা বুঝছেন না ইকুন সবে বরাত আগে হতাম সবে বরাত রাইত যদি করি আর আমার পুন্না একটু যদি বিষয় থাকে তো পুন্না আমার ফাইল ডিলিট করতে করতে রাইট করে দিব বুঝছেন না আর নয়া লোড হইতো না ডাউনলোড হইতো না পুন্না ফাইল ডিলিট হওয়ার সময় নিব না এর লাগি মাই মুসলমান হল সর্ব অবস্থায় জরুরি এটা প্রতি আমরা রুচি যেটা আছে ওটারে হালাল করার চেষ্টা করতাম রুচির মধ্যে যদি কোনো প্রকার সুদ আয়া ঢুকি যায় গিয়া সুদরে আপনার কিতা করতাম সুদ খাওয়ার তাই আল্লাহ কামুল হাকিমের সাথে কাছে দিলে জানে তওবা করতাম আল্লাহ কামুল হাকিমের জাত এমন জাত যে জাতরে আমরা সবে নি দেখি না কিন্তু যদি সাহেব আমার মুরব্বী সাহেব আছে আমি আমার সামনে চোখ দিয়ে তারে দেখিয়া যদি তাকে আমি ধোঁকা দেওয়ার চেষ্টা করি ধোঁকা দিতে পারতাম না তাই দেখি দিবা যদি আমি ওটা দিয়া হই যে এটা মোবাইল না এটা প্লাস্টিকের একটা জিনিস হবো আপনি রাখুন তখন এটা তাহলে দেওয়াটা ধোঁকা দেওয়া আমার লাগে সম্ভব হইতো না কথা বুঝছেন কিন্তু আল্লাহ কামুল হাকিমের জাতে আমরা দিলে জানে স্মরণ করি না আল্লাহ কামুল হাকিমের যে আমরা দিলে জানে ইয়াদ করি না ও কথাটা আমরা বুঝি না যে আল্লাহ কামুল হাকিমের সর্ব অবস্থায় আমরা দিতে চাইরা সর্ব অবস্থায় আমরা দিতে আপনার কিতাব আমরা আপনারা দেখরা হাদিসের হুকুমে তাবলুগ যে তুমি ইবাদত ওরকম ভাবে করো যে আল্লাহ তুমি আল্লাহরে দেখায় ভাই মুসলমান হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দি তোমার ইবাদত সুরতা নিয়া হইয়া থাকলো ওরকম ভাবে হইতো যে তুমি আল্লাহ কামল হাকিমের জাতে দেখায় যদি তোমার দিলের মধ্যে এই কথা তুমি আনতে পারো না সঙ্গে সঙ্গে তুমি জানিয়া রাখো দিলের মধ্যে ও কথাটা আনো যে আল্লাহ কামল হাকিমের জাতে আমারে দেখা এই জিনিস যা দিলের মধ্যে গেছে কিয়া যে বান্দা দিলের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জিনিস দিলের মধ্যে আনতে পারে যে আল্লাহ কামল হাকিমের জাতে আমারে দেখা তখন সঙ্গে সঙ্গে এই বান্দা তারা জমিনের মধ্যে আর গুনাহ কাজ হওয়া সম্ভব হয় না আমরা কিতা করি আল্লাহ কামল হাকিমের জাত থেকে গাফিল হয়ে যায় বেকার হয়ে যায় যার কারণে মসজিদ থেকে উঠে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত মান প্রসারে কিতা হয়ে যায় মসজিদের মধ্যে রাখিয়া যাইয়া সর্ব অবস্থায় এই জিনিসটা আমরা থেকে আমরা দিয়া দিতাম ও জিনিস দিনের মধ্যে আনতাম যে আল্লাহ আমরা দেখতা
আমরা কিতাব করি কোন জায়গার মধ্যে যদি কোনো ওয়ালের মধ্যে লেখা থাকে দিস ক্যাম্পাস ইজ আন্ডার সিসিটিভি সার্ভাইলেন্স, ও শব্দগুলো যদি লেখা থাকে যে এই ক্যাম্পাস যেটা আছে, এই এরিয়া যেটা আছে, এটা সিসিটিভির আন্ডারে আছে, তখন সঙ্গে সঙ্গে আমি আমার পরিধান যেটা আছে, আমার চলাফেরা আটার ভঙ্গির মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কোনো রেকর্ড হয়নি, সম্পূর্ণ থেকে আমার লগে লগে ব্রেন হয়ে যায় যে কোনো না কোনো বন্ধায় কোনো জায়গা থেকে বই আমার দেখে। আমি যদি সেবও বালাই তো বন্ধায় দেখি দেখবো আমার দ্বারা এলো দিমাগ গন্ধা ও বিমানের মধ্যে আমি লিঙ্ক ফেলাই দিয়ে আমি জায়গার মধ্যে কোনো নোংরা কাজ করি আর ও বন্ধায় দেখি দেখবো শুধুমাত্র বন্ধার ডরার কারণে, বন্ধার কম্পিউটার রেকর্ড দিব বহুত ডরার কারণে ও মুহূর্তের ভিতরে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাই। কিন্তু যে আল্লাহ কেমন হাকিমের সাথে সর্ব অবস্থায় তার সৃষ্টি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত তার সিসিটিভি লাগাইয়া রয়েছে, এই জাতর পথে আমরা দিনের মধ্যে সর্ব অবস্থায় রাখতে পারি না, যে তাই সম্পূর্ণ সময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৃষ্টি থেকে ইন্তেহা পর্যন্ত আমরা তাই দেখা ওই না যদি আমরা দিনের মধ্যে লিয়া আইতে পারি তখন আমরা তারা গুণ হবে। এর লাগে এক নম্বর আমি আপনারা বললাম গুনাহ কবিরা, হাদিসের মধ্যে গুনাহ কবিরা মুহাদ্দিসের কেরাম বলেন প্রায় 70টা গুনাহ কবিরা আপনার বানাইয়া লিখাইয়া দিছো, একটা দুইটা না প্রায় 70টা, ফেরে আর এর থেকে আরো বেশি হয়েছে। এর মধ্যে থেকে সর্ব অবস্থা হয়ে থাকলো গিয়া আপনার জবানের মধ্যে সবচেয়ে বেশি যেটা জারি এটা হয়ে থাকলো মিসামা। আপনার মুহূর্তের মধ্যে মিসামাটি যেটার প্রতি আমরা বিন্দু মাত্র আফসোস থাকে না, মিশা মাটিতে মাটিতে দুনিয়াবি কার্যকলাপের মধ্যে মাটিতে মাটিতে এখন আপনার ইটারে আনে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে আনি আমরা ঢুকাই দিছি, ওদের আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে আপনার বন্দেগান আপনি কোনো প্রশ্ন করলে কোনো সওয়াল করলে আমরা বিন্দু মাত্র আক্ষেপ করি না, সঙ্গে সঙ্গে কোনো মিশা মাত মাতিয়ে বলছে। আমি এদিকে যাই না, কথা লম্বা হয়ে দিব গিয়া। 2 নম্বরে এটা হলো গিয়া আপনার ওগুলো মানুষ যেগুলো আপনার সর্ব অবস্থায় জিন্দগির মধ্যে এরা আপনার নেশার মধ্যে ব্যস্ত থাকুন। ভাই মুসলমান হল আগর জমানার মধ্যে সবচেয়ে বেশি আপনার বিকল্প ফল যেটা আছে ফলটা পাকাই আপনার হিতার থাকে রস প্রবাহিত করিয়া রাখা হইতো, আর এই রস করলে আপনার একটা পরিপূর্ণ সময় অতিবাহিত হওয়ার পরে সব এই ফলের রস যেটা ভালো হইতো, জুইস যেটা ভালো হইতো, একটা পরিপূর্ণ সময় যাওয়ার পরে এটা আপনার নবী যে পরিপূর্ণ হইতো, এটার মধ্যে আপনার বেহুশি পর যেটা আছে ওটা তাই হইতো যাই হইতো গিয়া বলতে আপনার এটা খাওয়ার পরে পান করার পরে বন্ধার মধ্যে আপনার বেহুশি হয়ে দিত। পোকা হয় তার মধ্যে আপনার এই জিনিসে আপনার কিতাবস্তা নিষেধ দিয়ে দিছে, এই জিনিসে এটা দ্রব্য সারা। এখন কিন্তু বর্তমান যুগে আপনার ফতোয়া হয়ে থাকলো গিয়া খবর যেটা আছে এই খবরের সংখ্যার মধ্যে আপনি জমা রাখবো, নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আনই আর খবর হয়ে থাকলো গিয়া মা ইফামিল আকলা, ও জিনিস যে জিনিসে আপনার মানুষের সহি সালিম আকলে বরবাদ করে যায়, ও জিনিস হয়ে থাকলো গিয়া খবর নেশা। যে জিনিসে মানুষের আকলে বরবাদ করে যায়, সুস্থ ব্রেইনে দিমাগে আপনার বরবাদ করে যায়, নষ্ট করে যায়, ও জিনিসের নাম হয়ে থাকলো গিয়া খবর। কথা বুঝছেন নি? ইগুর মধ্যে মুসলমান বল ও সমস্ত জিনিস ঢুকি গেছে গিয়া যে জিনিসে আপনার মানুষের আকলে বরবাদ করে যায়, ও জিনিস থেকে আমরা যেটা করতাম আমরা সর্ব অবস্থায় আল্লাহ আহকামুল হাকিমের কাছে তওবা করার চেষ্টা করতাম। তওবার জরিয়াতে আল্লাহ আহকামুল হাকিমে আমাদের আনেওয়ালা সবে বরাতে মুবারক করিয়া দিবা। এরপর হইয়া থাকলো গিয়া ওগুলো বন্দেগান বল যেগুলো কথায় কথায় তার মা বাবার আপনার দিনে জানে কষ্ট দিনাইছই, যদি মা বাবা জমিনের মধ্যে জীবিত থাকুন বসাবে বরাত রাত্রির আগে মা বাবার কাছে যে তওবা করতাম, যে আমার কথা দিয়ে আমি দিনের মধ্যে যদি আঘাত দিই মা বাবা যদি আমার দিনের মধ্যে আমার কথার কারণে তার দিনের মধ্যে কোনো সুখ লাগি যায়, আমার সম্পূর্ণ জিন্দগি যদি হেফাজত করিয়া যাওয়াই নাই। ভাই মুসলমান যদি মা বাবার থেকে কোনো একজন নারাস্তা হয় ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমের সাথে আমরা ইবাদত রে আমরা মুখের মধ্যে মারি দিয়া আমরা মাথার নিচে দিয়া দুজখের মধ্যে দাঁড়িয়ে দিবা,
ফেরেশতা বলে কইয়া দিবা বান্দা জমিনের মধ্যে ইবাদত করিয়া কাটাইয়া আইছে আর কিন্তু তার মা বাবা তার উপরে নারাজ আসলা আল্লাহ কামল হাকিমের সাথে সব ঘোষণা দিয়া যে তুমি তাই দিবা করো আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাই তুমি তাই আমার যত শুকরিয়া আদায় করো আর এরপরে যে সময় আমার শুকরিয়া আদায় করবাই এরপরে সঙ্গে সঙ্গে তুমি তাই তোমার তার মা বাবার শুকরিয়া আদায় করো তুমি তাই কোন সময় ও মুহূর্তের মধ্যে আসলে ও রকমের অবস্থা আসলো যে সময় তোমার তার মা বাবা যদি তোমার তার প্রতি মায়া দৃষ্টি দিতা না তখন চাইলে এরা তোমার নিজে না দিতে পারতাম এরা তোমারে আপনার বিলকুল বরবাদ করে যাবে তারা তো তোমার লালন পালনের জিম্মেদারি আমি দিয়ে দিয়েছিলাম এরা সবার সম্পূর্ণ জিন্দগি কষ্টের মধ্যে রাখিয়া শীতল রাত আপনার আমার ঘুমের মধ্যে না থাকিয়া তুমি পেশাব করিয়া বিছানে নষ্ট করে আইছো তোমার মায়ার মায় তোমার গীতা করছেন তাই নিজে তোমার পেশাবের মধ্যে থাকিয়া সম্পূর্ণ রাত পিজা জায়গার মধ্যে তার জিন্দগি সম্পূর্ণ রাত কাটাইয়া তোমারে তার বুকুর লগে যাইয়া গরম শেখ দিয়া তোমারে ঘুমের ব্যবস্থা করিয়া দিছ যদি ও ভাই ও রাত যে সময় তোমার জবান আসলো না মুখ দিয়া তুমি ঠান্ডা লাগে কথা কইতে পারতাই নাই ও মুহূর্তের মধ্যে যদি তোমার ভাই তোমার ঠান্ডার মধ্যে রাখি দিতা ঠান্ডার আসর কারণে হয়তো তোমার এমন কোন রোগ হইল যে রোগের কারণে তুমি মারা গেলে অথবা তোমার শরীরের মধ্যে এমন কোন বিমার পয়দা হয়ে গেল হয় যে বিমারের কারণে তোমার সম্পূর্ণ জিন্দগি প্যারালাইজ হয়ে গেল হয় ওই সময় আমি আল্লাহর কাছে তোমার মার দিলের মধ্যে রহমটা দিয়ে দিছি তোমার মায় তোমারে সম্পূর্ণ রাত বিজা পেশাবের মধ্যে নিজে ঘুমের মধ্যে থাকিয়া তার বুকুর রঙে আজাইয়া তোমারে আপনার পিতা করছেন ঘুম লাগাইয়া দিছেন যার কারণে তুমি পিতা করো তোমার জিন্দগির গুনার উপরে তওবা করিয়া তুমি তোমার মা বাবার মধ্যে থাকি কোন আসলে যদি কষ্ট দিলাও এর কাছে তুমি সর্বপ্রথমে পিতা করো মাফি চাও এর বদৌলতে এরা যদি মাফ দিয়া দিলেন এর বদৌলতে আল্লাহ কামল হাকিমিনে তোমার তার সবে বরাতে আপনার পিতা করবা কবুল করবা কথা বুঝছেন না আপনার মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি করে মুসলমানের উপর আমরা পুরা একটু সচেতন হওয়ার পরে জমিনে চলাফেরা যে সময় আরম্ভ করে দেই তখন আমরা উচ্চ স্বরে কথা বলা আরম্ভ হওয়ার পরে আমরা মা বাবার আপনার জমিনের মধ্যে খেয়াল দেই না এরা প্রতি রহম আর মায়া দিনের মধ্যে আয় না এরা প্রতি উচ্চ কালাম করি যেটা কুরআনে আজিমের মধ্যে আল্লাহ কামল হাকিমিনে আপনার খুব বেশি সাফ নিষেধ দিয়া দিয়েছেন আমি আপনার সামনে যে আয়াতে করিমা পড়িছিলাম ও আয়াতে করিমার মধ্যে আল্লাহ কামল হাকিমিনের জাতে জানাইয়া দিয়া দিতা জমিনের মধ্যে তোমার তাকে আমি শুধুমাত্র ইবাদতের লাগি সৃষ্টি করছি ইবাদত ব্যতীত আমি তোমার তার জাত আর জিনের জাত যেটা আসলো এটারে আমার সৃষ্টি করার কোনো উদ্দেশ্য আসলো না তুমি তার জমিনের মধ্যে যতদিন তোমার তার হায়াতে জিন্দগি আছে তোমার তার সম্পূর্ণ জিন্দগি ইবাদতের মধ্যে কাটাইবার চেষ্টা করো এই ইবাদতের মধ্যে কাটাইবার একমাত্র পন্থা আর রাস্তা হইয়া থাকলো গিয়া সর্ব অবস্থায় আল্লাহ যাতে আমরা দেখতাম ওটা আমরা দিনের মধ্যে সর্ব অবস্থায় রাখতাম তখন আমরা তারা গুনার কাজ হইত না আমরা সম্পূর্ণ সময় আপনার পিতা দিব গিয়া ইবাদতের মধ্যে কাটি দিব গিয়া যে হাদিস আপনার সামনে পড়িছিলাম ভাই মুসলমান উপর আমি আপনার সামনে ইশারা হাত বাঁধিয়েছি আমি আমরা পিতায় দূরে দূরে দেওয়াল হইতে অনেক জিনিসে খুলি মাতি আর তারও কাছে ওয়াজের মধ্যে আই গেলে গিয়া তখন অনেক জিনিসে আপনার ইশারার মধ্যে মাতিয়ে দেওয়া লাগে কারণ অনেক জিনিস বুঝনেওয়ালা সমাজ আমার সামনে পাওয়া শিক্ষিত সমাজ পাওয়া এই শিক্ষিত সমাজে আপনার ইশারা যেটা আছে ইশারায় অনেক কিছু বুঝি যায় অনেক জিনিস যা কিছু মাতিছি যা কিছু জরুরি আসো যেগুলো সমাজের মধ্যে চলে যে আইন যেন তাকে দুধ পাইতরা যার মধ্যে যে রোগ আছে ও রোগটাকে সর্ব অবস্থায় আমরা তওবা করতাম গুনাহ কবিরা আপনার সুদ মদ জুয়া যা কিছু আছে আমি ইশারার মধ্যে হয়ে গেছি আর ততক্ষণই বড় মানসি
আমরার মধ্যে যদি আই যায় গিয়া এই সমস্ত সম্পূর্ণ জিনিস হারাই গেছে গিয়া এই জিনিসে আমরার মধ্যে কিনা পারে জমিনের মধ্যে আমি মালালা হয়ে গেলাম গিয়া জমিনের মধ্যে আমার বাহুবল হয়ে গেল গিয়া অর্থবল হয়ে গেল গিয়া যার কারণে আমার ছোট মানুষ লাগেন না আমি সমাজে আর দেখেন না আমি যেটা হইয়া কথা আমার অটল হয়ে চলা এই জিনিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিতরা যদি এই রূপ তোমার কাছে আই যায় গিয়া তুমি জানিয়া পাবো তুমি পরিপূর্ণ একজন মুমিন নাই তুমি পরিপূর্ণ একজন মুসলমান নাই তোমার নবীর সর্ব অবস্থায় জরুরি হইয়া থাকলো যে তুমি সর্ব অবস্থায় আল্লাহ কাউল হাকিমের কাছে তওবা করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাইয়া দেন মুসলমান অপরাধ মধ্যে কোন কোন মুসলমান সবচেয়ে উত্তম বালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন ও মুসলমান বান্দা অপর আমার সাহাবা অপর তুমি তাই জানিয়া রাখো গিয়া ও পুরো মুসলমান অপর যে সবচেয়ে বেশি উত্তম সবচেয়ে বেশি বালা যে পুরো মুসলমান অপর জবান তাকিন আর হাত তাকিন অন্য মুসলমান অপর নিরাপত্তা হই যে পুরো তাকিন জবান তাকিন আর হাত তাকিন হাতের শক্তি আর জবানের শক্তি থেকে অন্য মুসলমান হল নিরাপত্তা হল ও বড় মুসলমান হইয়া তাহলে সবচেয়ে উত্তম মুসলমান হল ভাই মুসলমান হল আমরা আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়েছে আমরা বারবার তওবা করতাম আর তওবা করে শর্মিন্দা হইতাম এবার তো ফরি রয়েছে রাত কাটাই রয়েছে এটা জিনিস দিলের মধ্যে বিলকুল হইতাম না আল্লাহ কামুল হাকিমিনে আমরা জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিয়া তাকু আল্লাহুম্মা আমিন দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي أني مغلوب فانتصر ربي أني مسني الضر وأنت أرحم الراحمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أفوض أمري إلى الله إن الله بصير بالعباد أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولا نقول ربي أو مهرت مجد أكرم رئيس مولا جي مهرت مجد بندگان نفر دعاء اپنے گریہ دھونا ہے مولا اے اللہ زمین تکی بندہ اپنے جلی سے یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین
তোমার জাতর শরণ লাগি যায় এরা দুয়ারে তুমি ঘুরাইয়া দিতে আয় আল্লাহ তোমার কাছে তোমার আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম রসিলা লইয়া আয় আল্লাহ নেকে মফিলা রসিলা লইয়া নেক বন্দেগান রসিলা লইয়া জিন্দেগীর সমস্ত গুনাহ হতে তওবা করলাম আয় আল্লাহ যে মুহূর্তের মধ্যে তুমি বন্দা করে রাখিলে কি হও তোমার তার মধ্যে ইলা কোনো গুনাহগার আসেনি যে গুনাহগারের জিন্দেগীর সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হইয়া আমার কাছে তওবা করতাম আমি তোমার তওবারে কবুল করতাম আয় আল্লাহ আমরা শর্মিন্দা হইয়া তোমার কাছে তওবা করিলাম মোরা আমরা জিন্দেগীর জানা অজানা ছোট বড় গুনাহ কবিরা সগীরার উপরে শর্মিন্দা হইছি মোরা আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত তোমার নাফরমানির মধ্যে কাটাই যাইছি আয় আল্লাহ আমরা জিন্দেগীর গুনাহের মধ্যে মাফ করিয়া দিও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন যদি এই মুহূর্তের মধ্যে আমরা জিন্দেগীর মধ্যে তুমি মনিবে মওতে লাগিলা জানিয়া না আমরা জিন্দেগীর মধ্যে কোনো নেক আমল নাই রে মাওলা আয় আল্লাহ তাহাজ্জুদ রক্ত দোয়া মনিবে রক্ষণ করিও না আমরা রাতের দিকে দিনা সাইয়া মাওলা তোমার মকবুল বন্দেগান রসিলায় আমরা রাতে মনিবে কবুল আর মঞ্জুর খান ফরমাও আয় আল্লাহ মজলিস পড়া মানুষের রসিলায় আয় আল্লাহ নে কোন বন্দা মজলিসের মধ্যে নিশ্চয় আছে দেব মাওলা ও বন্দা রসিলায় আমরা দোয়া মনিবে কবুল আর মঞ্জুর খান ফরমাও আয় আল্লাহ নে বন্দেগান উপরে দোয়া দরখাস্ত করছেন মাওলা আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন তোমার নে কলির রসিলা ইয়া দোয়া দরখাস্ত করিয়া কইছেন আয় আল্লাহ আমি গুনাহগার প্রতিকে দিছাই মাওলা আয় আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কুত্তা হে মাওলা আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন আমার জিন্দেগীর জানা ভিতরে যদি সরবিয়া করিয়া যাই সমস্ত জিন্দেগি তোমার নাফরমানের মধ্যে কাটাই দিয়েছি আয় আল্লাহ তাহাজ্জুদ রক্তের মধ্যে আয় আল্লাহ তালিবে ইমান জামাতে লইয়া দেন বন্দেগান হলিয়া দাড়ি ভাঙা মুরব্বি হলিয়া আপনার বাড়িতে তওয়াফ করতে ওয়াকা লইয়া কোনি বাক্কান উঠাইছি আয় আল্লাহ মজলিসের মধ্যে যে কবুল হয়ে ওয়াতর সিরায় আসল মকবিলে বলিয়ে কবুল আর মনসুর খান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দেগান হলে আয় আল্লাহ তোমার মায়ার বন্দার বড় দিলে জানে খেদমত করিয়া দিতে রে মাওলা আয় আল্লাহ এই আশিকা নফরের খেদমতে বলিয়ে কবুল আর মনসুর খান ফরমাও এর বদৌলতে মনিবি এই বন্দেগান নফর দুনিয়া আখিরাতে মনিবি উজালা খান করিয়া দিলাও আয় আল্লাহ এর বন্দেগান যে মনিবি মাফ খান করিয়া দেও আয় আল্লাহ আহলে মজলিসের মধ্যে যে মাহারা দেও মাহারা আয় আল্লাহ যারা মাওলা দুনিয়া সারিয়ে গেছে মাওলা তার কবরের গাড়ি মনিবের জন্য তোর গাড়া খান বানাইয়া দেও আয় আল্লাহ হামেশা হামেশা লাগি নেওয়ার জন্য তোর ফয়সালা খান করিয়া দেও আয় আল্লাহ মজলিসের মধ্যে অনেক নাকি সামনা বন্ধা ওরা সিমলা যে গুরু আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন আপনার বাড়ির তওয়াফ এখনো পর্যন্ত নসিব হইছে না রে মাওলা আয় আল্লাহ তাহাজ্জুদের সময় মাহে শাবানের মধ্যে তুমি মনিবের কাছে দরখাস্ত করিয়া আপনার স্বাস্থ্যের সুস্থ থাকতে একটাবার আপনার বাড়ির তওয়াফ খান মনিবে নসিব খান করো আয় আল্লাহ আপনার হবিবর রওজায়ে করার সামনে ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইবার তৌফিক দান করিয়া দেও যারা গেছেন মাওলা তার দাওয়াত মনিবে বারবার কবুল খান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম জানিয়েন না তোমার জমিনের মধ্যে আমরা খিয়ার কতদিন আছি আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম জমিনে থাকতে থাকতে আমরা জিন্দেগীর গুনাহ মনে মাফ করিয়া দিও যখন শেষ হয়ে দিব বুজুর্গানে দিনের থাকলে তোমার মায়া বন্ধা হয়ে উঠে আপনার তওবা কবুল তওবা খান নসিব করিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দিদার খান করিয়া জবান দ্বারা কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া খাতির মেরে খান করিও রোজে আশুরার দিন সুনান নবীর জান্নাত করে আমরা জায়গা খান দিও আয় আল্লাহ নবীর শাফাআতে পুরা আমরা ওয়ালাত নসিব খান করিও আয় রাহমার রাহিম ইয়া আকরামাল আকরামিন মাওলা অনেক বন্দেগান এই মুকাম্মল খেদমত করিয়া কোন খবর রশিদ হয়ে গেছে আয় আল্লাহ এর খবর দেও নিবে জন্নত রাগান খান মারিয়া দেও খাস করিয়া तमाम সব পাকুরি সব রূপে সব বসিয়ে দেও আয় আল্লাহ বাকারে সব কবির সব খবর বিল মুসল চাঁদের বড় সব রূপে সব বসিয়ে দেও
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন হযরত শাসমি মাওলানা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রূহে সাহেব রওশিয়া দাও হযরত জালালি বুনিয়ানি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রূহে সাহেব রওশিয়া দাও আয় আল্লাহ তোমার মকবুল আউলিয়া کرام ফরুসিলাই বিল খুসুস মাজিদ মাওলানা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রূহে সাহেব রওশিয়া দাও তানতান উসিলা মাওলানা বরকত মিনে কবুল মনসুর ফরমাও وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.